শনিবার এফডিসিতে অনুষ্ঠিত হয় জুলাই সনদ বাস্তবায়নে করণীয় নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার। যখন তাদের সদিচ্ছাগুলোই মিলে না একজনের সাথে আরেকজনের, তারা বাস্তবায়নের রূপটা কি দিবে? দেশি বিদেশি বিভিন্ন অপশক্তি আসন্ন জাতীয় নির্বাচনকে ভণ্ডুলের অপচেষ্টা করছে উল্লেখ করে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমদ চৌধুরী কিরণ রাজনৈতিক দলগুলোকে এক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান। বলেন, অন্তর্বর্তী সরকার শুধু রাজনৈতিক দলের নয়, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে। আমাদের মতপার্থক্য দূর করতে হবে। আমাদেরকে ভাবতে হবে যে আমরা এখনো বাংলাদেশের যে রক্তের উপর দাঁড়িয়েছি, সে রক্তের দাগ এখনো শুকিয়ে যায়নি। আমরা এই রক্তের সাথে বেমানি করলে, জুলাই সনদের সাথে বেমানি করলে, জুলাই অভ্যুত্থানের সাথে বেমানি করলে, এই শহীদদের সাথে বেমানি করলে, তাহলে আগামী বাংলাদেশের ভবিষ্যৎকে আমরা মনে করি একটা কাপুরুষের জায়গায় আমরা নিয়ে যাব। যে দেশি বিদেশি একটা অপশক্তি মনে হচ্ছে আমাদের কাছে, আমাদের এই জাতীয় নির্বাচনটাকে ভণ্ডুল করবার জন্য, ফেব্রুয়ারি নির্বাচনটাকে ভণ্ডুল করবার জন্য নানা রকম অপতৎপরতা করছে এবং এই বিভাজনের মধ্যে পা দিচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো। আমি অত্যন্ত সাবধানতার সাথে রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, আপনারা ফেব্রুয়ারির নির্বাচনকে ভণ্ডুল করবার জন্য যদি কোনো রাজনৈতিক দল এই ধরনের কোনো অপশক্তির কাছে মাথা নত করেন, অপশক্তির কাছে আপনারা বিক্রি হয়ে যান, তাহলে কিন্তু এই বাংলাদেশের যে জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব কিন্তু বিক্রি হয়ে যাবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, রাজনৈতিক দলগুলো কমিশনের যেসব বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে সেগুলো অন্তর্বর্তী সরকারকে বাস্তবায়ন করতে হবে। যেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার দরকার নাই, সেই সমস্ত কমিশনের রিপোর্ট অনেক আগে দেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়িত করেন দ্রুততম সময়ে। ছায়া সংসদে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজকে পরাজিত করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলগুলোকে পুরস্কৃত করা হয়। ফেরদৌস রহমান, দেশ টিভি, ঢাকা।